যে ঈমান হচ্ছে আল্লাহর নবীর মহব্বতের নাম। ঈমানদার হচ্ছে চেতনাশীল জাতি। ঈমানদার কখনো ঘুমন্ত জাতি হতে পারে না। হযরত মূসা আলাইহিস সালামের কাছে যখন তাওরাত নাজিল হয়েছিল, মূসা আলাইহিস সালামের কাছে আয়তনে অনেক বৃহৎ কিতাব ছিল, পাথরে খোদাইকৃত লিপিবদ্ধ কিতাব ছিল। আমাদের কোরআনের মতো নাজিল হয় নাই, একদিনে একত্রিত রমজানে খোদাইকৃত অবস্থায় নাজিল হয়েছে। আর আমাদের কোরআন নাজিল হয়েছে 23 বৎসর ব্যাপী, কোনো লিখিত ডকুমেন্টারি নয়, আল্লাহ নবীর সিনাকে সাক্ষী বানিয়ে আল্লাহ কোরআন নাজিল করেছে। এই তৌরাত যখন মূসা আলাইহিস সালাম পড়লেন, তিনি এক উম্মতের ফজিলত দেখতে পেলেন এবং আল্লাহর দরবারে আল্লাহর হুজুরে তিনি কথা বললেন, রব্বি আজিদু আলওয়াহন ফিল উম্মাতান ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার রব্বি আল্লাহুম্মা জিদ উম্মতি আল্লাহুম্মা জিদ উম্মতি। আল্লাহ, আমি আমার তৌরাতে একদল উম্মতের ফজিলত দেখলাম যারা পরস্পরকে ভালো কাজের দিকে আহ্বান করবে, মন্দ থেকে রুখে দাঁড়াবে। আল্লাহ, সেই উম্মতকে তুমি আমাকে দান করো। আল্লাহ বললেন, না মূসা, এটা তোমার উম্মত না, এটা আমার আহমদ নবীর উম্মত বানিয়ে দিয়েছে। তিলকা উম্মত আহমদ। লম্বা হাদিস। মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, এমন এক উম্মতের শান তুমি লিপিবদ্ধ রেখেছো যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে আর দিনের সমস্ত গুনাহ তুমি মাফ করে দিয়েছো। 5 ওয়াক্ত নামাজ পড়বে তোমার বান্দারা, আর এই নামাজের মাধ্যমে সারা দিনের গুনাহ খাতা তুমি মাফ করে দিবে। এটা বিশ্বাস রাখবেন। 2 নামাজের মধ্যবর্তীতে যে গুনাহ খাতা হয়, পরবর্তী নামাজে যখন বান্দা সাজদাতে যায় আল্লাহর রাগ কমে যায়, আল্লাহ মাফ করে দেন নামাজ। এইভাবে জাকাতের কথা উল্লেখ করলেন। আল্লাহ বলেন, মূসা, এটা তোমার জন্য না, তিলকা উম্মতু আহমদ, এদেরকে আমি আহমদ নবীর উম্মতের জন্য আমি সাব্যস্ত করে রেখেছি। পরে মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, এত করে বললাম আমাকে এই উম্মত দেওয়ার জন্য, যখন তুমি দিতে চাইলে না, তাহলে আমাকে সেই উম্মতের অন্তর্ভুক্ত করেছে। এই মূসা আলাইহিস সালামের আবদার ছিল। আল্লাহ বলেন, মূসা, তুমি এই উম্মত হওয়ার প্রয়োজন নাই, তুমি জলিলুল কদর রসুল, তোমাকে আমি বানিয়েছি, তোমাকে আমি কিতাব দিয়েছি, তোমাকে আমি কলিমুল্লাহ বানিয়েছি, তোমার উম্মত হওয়ার প্রয়োজন নাই। তা আমরা নীরব নিস্তব্ধ হয়ে যাই, দিনের কোনো ক্ষতি আসবে না। তালামিজ করলেও দিন থাকবে, তালামিজ না করলেও দিন থাকবে। আজকে যেভাবে আমরা এখানে উপস্থিত হয়ে তালামিজকে আমরা দৈন্য করি নাই, আমরা নিজেরা উপস্থিত হয়ে আমরা দৈন্য হয়েছি। একইভাবে ইসলাম মুসলমানের খেদমত করে কেউ ইসলামকে দৈন্য করার সুযোগ নাই। ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম, আল্লাহর দিনকে আল্লাহ হেফাজত করবেন, কিন্তু ইসলামের কথা বলে বলে আমি আমার জীবনকে দৈন্য করতে চাই, সেটা কোনো খারিজি ওহাবি মতবাদের পক্ষে নয়, সেটা হবে আহলে সুন্নতুল জামাতের পক্ষে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের কাছে যে আমানত রেখে গেছেন, আল্লাহর নবীর জীবদ্দশায় হোক, আল্লাহর নবীর ওফাত শরীফের পরে হোক, সাহাবা, তাবি, তবে তাবিন, আইম্মা মুস্তাহিদিন। আরে ভাই, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, আমাদের মাযহাবের ইমাম যিনি, তিনি তার তাকওয়া এবং তার ইখলাসকে রক্ষা করার জন্য, আল্লাহর নবীর এই রেখে যাওয়া আমানতকে রক্ষা করার জন্য বাদশার রুশানলে পড়ে মাটির নিচে অন্ধকার প্রকোষ্ঠে তিনি কারাবরণ করতে রাজি হয়ে গেছেন, কিন্তু তিনি বাতিলের সাথে আপুস করতে রাজি হন। ইমাম বুখারী 1000 দিরহাম স্বর্ণ মুদ্রা নদীতে ফেলে দিয়েছেন, কিন্তু তার উপরে অভিযোগকে প্রমাণ করতে দেন নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, তার শুধু তার নয়, একটি ইতিহাস মনে রাখবেন, 1.25 লক্ষ নবী রসুলগণের ইতিহাস ভরপুর আমাদের সামনে। কোনো নবীর রক্ত থেকে, কোনো নবীর আওলাদ থেকে একদিনে একই সাথে 17 জনের মাথা কাটা যাওয়ার কোনো ইতিহাস নেই। সেটি আমার নবীর কুরবানির ফসল হচ্ছে। আমার নবীর পরিবারের কুরবানি হচ্ছে কারবালার কুরবানি। এর আগে কোনো নবীর পরিবারের 17 জনের মাথা দ্বিখণ্ডিত হয় না। এ কথাটা উম্মত হিসাবে মনে রাখবেন। কিন্তু হুসাইনের সমালোচনা আজও মাঠে আছে।
একদল হুসাইনকে সমালোচনার পাত্র বানিয়ে ফেরি দিতেছে। কথা ঠিক না ঠিক না? আর আমরা হুসাইনের মহব্বতের ফেরিওয়ালা। সুবহানাল্লাহ। আমরা হুসাইনের মহব্বতের জান্ডাকে বুলনকারী। আল্লাহ তুমি আমাদের এই মহব্বতকে তুমি কবুল করো। একদল হুসাইনের বিপক্ষ মানুষ, একদল হুসাইনের পক্ষের মানুষ। হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি, তার জন্য বদনাম রয়েছে, তার জন্য ব্যর্থতার গ্লানি রয়েছে, তার জান কুরবানের ইতিহাস রয়েছে, কিন্তু হুসাইন কিয়ামত পর্যন্ত বিজয়ী হয়েছে। কাতলে হুসাইন আসল মে यजीद मर गया, কাতলে হুসাইন আসল মে यजीद मर गया, ইসলাম জিন্দা হতা है কারবালা के बाद। আমি গতকালকে শান্তিগঞ্জ সুনামগঞ্জে তালামিজের প্রোগ্রামে ছিলাম, তালামিজের সভাপতি সবাই ছিলেন। আমি বলছি যে আমাদের উপরে কিছু অভিযোগ, কিছু বদনাম, তহমত, সমালোচনা দেখে আমাদের মহব্বতের যারা, তারা এত উত্তেজিত হওয়ার কোনো কারণ নেই। ধৈর্যশীল হওয়ার পরামর্শ দিতেস। কারণ বদনাম, কূটনামি, বিরুদ্ধাচরণ এটা ছিল, থাকবে। যেদিন বাইতুল মুকদ্দাসের হুজরাতে জিবরিল আমিন এসে হযরত মরিয়ম আলাইহিস সালামের কামরায় প্রবেশ করলেন। মরিয়ম একজন কুমারী, সাথী জাহিদা আবিদা একজন মহিলা। তিনি তার হাতে দরজা বন্ধ করেছেন, তালা মেরেছেন, চাবি তার হাতে। আচমকা তার ঘরের মধ্যে একজন সুদর্শন পুরুষ। এগুলা পড়বেন, এগুলো ইমান আফরুজ ঘটনা। তিনি তাজ্জব হয়ে গেলেন, কে আপনি, কে আপনি, আপনি কিভাবে প্রবেশ করলেন? তিনি বলেন যে আমি আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি, রসুল হয়ে এসেছি। মরিয়ম আলাইহিস সালাম ভয় পেলেন। তিনি পিছনে হাঁটতে থাকলেন। এক পর্যায়ে দেয়ালে গিয়ে তার পিঠ ঠেকে গেল। দেয়ালে ঠেকে গেল। তিনি আর যাবার জায়গা নাই। তিনি বড় কাকুতি মিনতি করলেন যে আমি বড় ভদ্র ঘরের ভদ্র মানুষ, আমাকে আপনি লাঞ্ছিত, কলঙ্কিত করবেন না। কথা বুঝে আসতেছে আপনাদের? জিবরিল আমিন বললেন যে মরিয়ম, এটাই আল্লাহর ফয়সালা। খোদার কসম, জিবরিল আমিন মরিয়মের গায়ে টাচ করেন নাই। মরিয়মের যে আস্তিন ছিল, যে জুব্বা ছিল, সেই জুব্বার হাতের এখানে ধরে ফু দিলেন। আর ফু দেওয়ার সাথে সাথে মরিয়মের কি হলো? গর্ভ ধারণ হয়ে গেল? না, গর্ভের মধ্যে 9 মাসের গর্ভধারণ। আমার কথা হচ্ছে, সেদিন মরিয়ম আলাইহিস সালামের উপরে যে পাহাড় সম মুসিবত উপরে এসেছিল, একটু কল্পনা করেন। তিনি সেদিন কত অসহায় ছিলেন, কিন্তু তার সেই অসহায়, সেই কুরবানির ফসল হচ্ছেন ঈসা রুহুল্লাহ দুনিয়াতে পয়দা হয়েছে। মরিয়মের কলঙ্কের মাধ্যমে ঈসা রুহুল্লাহর মতো আল্লাহর শ্রেষ্ঠ একজন নবী দুনিয়াতে এসেছে। কথা ঠিক না ঠিক না? কিন্তু ঘটনা প্রবাহ হচ্ছে মরিয়ম সেখানে লজ্জিত হয়েছে। যদিও পরবর্তীতে এই শিশুর মুখ থেকে আল্লাহ সাক্ষী দিয়েছেন, ইন্নি রাসূলুল্লাহ আতানিয়াল কিতাবু ওয়া জাআলানি নাবিয়্যা। এই শিশুর মুখ থেকে আল্লাহ সাক্ষী দিয়ে মরিয়মের ইজ্জত রক্ষা করার পরেও আজকের দিনে যেভাবে চুগলকুর চাটুকাররা আছে, সেই যুগে চুগলকুর চাটুকাররা ছিল। এই শিশুর জবান থেকে সাক্ষী শোনার পরেও কিছু মানুষ মরিয়মের বিরুদ্ধাচরণ করার অপপ্রয়াস চালিয়েছিল। কথা ঠিক না ঠিক না? একজন নবজাত দুগ্ধপুষ্ট শিশুর জবান থেকে আল্লাহর কুদরতের বহিঃপ্রকাশ, নবীর ইরহাসাত প্রকাশিত হওয়ার পরেও বিরুদ্ধাচরণের লোক ছিল না? ছিল না। কিন্তু মরিয়ম কুরবানি দিয়েছেন, ঈসা রুহুল্লাহ জমিনে পয়দা হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক না? হুসাইন তার বংশ নিয়ে, তার পরিবার নিয়ে কুরবানি দিয়েছেন। বাহ্যিকভাবে হুসাইন পরাজিত হয়েছেন। আল্লাহ কিয়ামত পর্যন্ত ইসলামকে হুসাইনের মাধ্যমে জীবিত রেখেছে। সুতরাং এই জ্বর জঞ্জা অনেক কিছু আসবে, অনেক তহমত আসবে। যদি আপনাদের দিন কায়েমের সহায়ক হয়, আমার উপরে এই গালি, এই অভিযোগ, এই তহমতের কারণে আপনাদের অগ্রযাত্রা যদি জোরালো হয়,
আমি শতবার লাঞ্ছিত হইতে প্রস্তুত আছি, কিন্তু এই দেশে আমি মাঝে মধ্যে আমার বিবেক আছে, আমার মাঝে মধ্যে মাথায় আসে যে আমি যদি একজন নির্বাক মানুষ হয়ে যেতাম তা আমি সকলের কাছে সমাদৃত হওয়া সম্ভব ছিল। কথা ঠিক না? ঠিক না? কথা ঠিক না? পরক্ষণে মনে করলাম যে আমি গুঙ্গা শয়তান হওয়ার চেয়ে আমি আল্লাহর জন্য একটি মাত্র জান কুরবানি দেব, আমার আগের লক্ষ কোটি জান কুরবান হয়েছে। এটা ইসলামের ইতিহাস। সাহাবায়ে কেরামের আল্লাহর নবী নিজে উপস্থিত থেকে 26টা যুদ্ধ পরিচালনা করেছে। তিনি যদি চাইতেন তিনি আইয়ুব আলাইহিস সালামের মতো নবুয়ত আঞ্জাম দিতে পারতেন, সুলাইমান আলাইহিস সালামের মতো নবুয়ত আঞ্জাম দিতে পারতেন। হিজরতের দিন আল্লাহর নবীর পাও ফেটে রক্ত মুবারক বের হওয়ার কোনো কারণ ছিল না। আবু বকর সিদ্দিক তার কাঁধে নিয়ে আল্লাহর নবীকে গারে সুরে পৌঁছানোর কোনো প্রয়োজন ছিল না। আল্লাহর নবীর জন্য জান্নাত থেকে বুরাক আসা ওয়ান টুর ব্যাপার ছিল। কথা ঠিক না? ঠিক না? ত্যাগ, উম্মতের জন্য শিক্ষা। আল্লাহর নবীর পেটে পাথর বাঁধার কোনো প্রয়োজন ছিল না। আল্লাহর নবীর জন্য জান্নাতের দস্তরখান তৈরি ছিল, কিন্তু আল্লাহর নবীর ত্যাগকে বেছে নিয়েছেন। আমি আলেম ওলামা মুবাল্লিগ যারা আছেন, আমাদের আঞ্জুমান আল ইসলাম মুরব্বী যারা আছেন, নেতৃবৃন্দ যারা আছেন, দড়ি মাছ না চুই পানি, সময় ক্ষেপণ করতে পারবেন, কবরে কোনো ইজ্জতদার হয়ে যেতে পারবেন না, বেইজ্জতি নিয়ে কবরে যাবেন। দিনের পক্ষে যদি আপনার গাম রক্ত জড়াতে পারেন, আল্লাহ ইজ্জত দুনিয়াতে দান করবেন, আখিরাতেও দান করবেন। এর জন্য একার পক্ষে সম্ভব নয়। যার যে সামর্থ্য আছে সেই সামর্থ্য নিয়ে জাগো জাগো মুসলিম, আল্লাহর বান্দা, ঘুমিয়ে আজ আর রয় না, এজিদের সেনাদল চারিদিকে গর্জায়, বুজদিল হয়ে আসতে মামা। যে কোনো বাংলাদেশের দল, ব্যক্তিজম, মতবাদ যদি আমার এই তকলিফটার সাথে তারা শেয়ার করে, তাকে কুলে টেনে নিতে আমাদের কোনো আপত্তি নেই। আমার হৃদয়ে যে আগুন জ্বলতেছে সেটি হচ্ছে যে আল্লাহর নবীর এই উসওয়াগুলা দিন আগেকার যুগে কোরআনের কি তাজিম ছিল, আজকে কোরআন হাতে নিয়ে লাফালাফি করে, মাইক উড়িয়ে ফেলে। কথা ঠিক না? ঠিক না? টেবিলের উপরে উঠে যায়, কোরআনকে তুচ্ছ তাচ্ছিল্য। এই যে আগামী প্রজন্ম, জেনারেশন যারা আমাদের সামনে আসতেছে, তারা ইসলাম সম্পর্কে সঠিক ধারণা পাবে না, তারা একটা হতাশাগ্রস্ত জীবন পাবে। কথা বলেন? কারণ একজন মুফাসসিরে কোরআন বলতেছেন কোরআনের মধ্যে ঠাইয়ের কথা আছে, নাউজুবিল্লাহ, লানত তার উপরে। এদেরকে যদি লানত দিয়ে যদি আমি আমার যুব সমাজকে, আজকে নবীগঞ্জের যে যুবকরা এখানে উপস্থিত হয়েছেন, আমাকে নিয়ে এসেছেন, নবীগঞ্জকে আলোকিত করার জন্য এর চেয়ে বেশির প্রয়োজন নাই। এই ছেলেরাই পারে গোটা নবীগঞ্জকে আলোকিত করতে। এদেরকে আমি আলোচনার জন্য, এদেরকে বোঝানোর জন্য, আমি যখন বাস্তবতা তুলে ধরবো, ভাই তোমার বিপক্ষে গেলে আমার করার কিছু নেই। কথা ঠিক না? আমি যখন আমার কোরআনের অবমাননার কথা আমি বলে আমার এদেরকে সাবধান করব, সতর্ক করব, তোমার বিপক্ষে গেলে আমার করার কিছু নেই। তুমি যদি আমার জায়গায় এসে চিন্তা করতে, তাহলে আমার আগে তুমি এটার প্রতিবাদ করতে। কোথায়? আমরা তো কোনো প্রতিবাদ শুনি নাই। যার যা ইচ্ছা করতেছে। একজন সেলিব্রিটি বলতেছে আল্লাহ নিজেও ছাদাবাজ। যে আল্লাহকে ছাদাবাজ বলতে পারে, ইউজুন আল্লাহ ওয়া রাসূলহু, যে নবীর স্ত্রীকে ভার্জিন বলে উচ্চারণ করতে পারে, সিক্স প্যাক বলে উচ্চারণ করতে পারে, এদের বেয়াদবদের দ্বারা ইসলাম প্রচার হবে না, ইসলাম কলুষিত হবে। এদের হাত থেকে এবং এদেরকে হেদায়েত করার জন্য আমরা মিশন চালিয়ে যাচ্ছি। জানি না কত দূর এগোতে পারবো, কিন্তু আল্লাহর কাছে গিয়ে বলতে পারবো, আল্লাহ আমি এই গরমে তোমার বান্দারা এখানে গাম জড়িয়েছে, আমিও সেখানে উপস্থিত হয়েছি, হতে পারে এটা আমাদের বাইসে নাজাত হয়ে যেতে পারে। আমরা থামার লোক নয়, থামিবার পাত্র নয়। আমরা আমাদের আত্মবিশ্বাস নিয়ে, আমরা আমাদের ইমানি চেতনা নিয়ে মৃত্যু পর্যন্ত আমরা সত্যের পক্ষ অবলম্বন করেছি, করব ইনশাআল্লাহ। এই আহ্বান জানানোর জন্য আপনাদেরকে আজকে এই গৌরবে কষ্ট দেওয়া হয়েছে।
যাতে করে আমরা ইমানের ক্ষেত্রে আপোষহীন, আমলের ক্ষেত্রে পাবনশীল। কারণ আমল ছেড়ে যদি শুধু আকীদা নিয়ে আমরা বাঁচতে চাই সেটাও সঠিক হবে না। এই যে আজকে 10 দিনের জিলহজ্জার 10 দিন যাচ্ছে, এই যে নামাজ শিক্ষা করা, প্রতিটি প্রতিষ্ঠানে নামাজ শিক্ষার জন্য আলাদা দর্শের প্রয়োজন আছে। অধিকাংশ ছেলেরা, অধিকাংশ মানুষরা ইমামের আগে রুকু সিজদা করে ফেলে, তার নামাজ হবে না। নখ চুল কাটা এই 9 দিন 10 দিনের মধ্যে সুন্নত হচ্ছে এটা না কাটা। যারা কুরবানি করবেন তাদের জন্যই সুসংবাদ। আল্লাহ নবীর আরেকখানা হাদিসে রয়েছে, যারা কুরবানি ছাড়াও এই আমল করবে তাদেরকেও কুরবানির সওয়াব দান করে। এই যে সুন্নতগুলো বিলুপ্ত হচ্ছে, মান আহিয়া সুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াত শহীদ, ফালাহু আজরু শহীদও বলা হয়েছে, মিয়াতু শহীদও বলা হয়েছে। হাদিসে ভিন্ন ভিন্ন মুখতলিফ রওয়ায়াত রয়েছে। শহীদের উজরত রয়েছে, 100 জন শহীদের উজরত রয়েছে। সত্য কথা একটি সমাজ থেকে বিলুপ্ত হচ্ছে। আজকে যদি সত্যবাদী একজাক মানুষ সৃষ্টি হয়, তা আল্লাহ নবীর এই মামুল প্রতিষ্ঠিত হবে না? হবে না। সচ্চাহির মধ্যে টিকে থাকো, আমলের মধ্যে ডুবে থাকো, নামাজকে সুন্দরভাবে পড়ো, মা বাবার খেদমত করে দোয়া নেওয়ার চেষ্টা করো। আশ্চর্য হবেন, একখানা হাদিস আপনাদেরকে আমি শোনাই। আল্লাহ নবী মেরাজে গিয়ে অনেক অনেক ঘটনা প্রবাহ তিনি সচক্ষে দেখে এসেছেন। জান্নাত পরিদর্শনের সময় অনেক ঘটনা আল্লাহ নবী দেখে এসেছেন। কি আপনারা কি মনে করেন না? বিশ্বাস করেন না এটা? আরে মেরাজে গিয়ে দেখবেন কেন? আল্লাহ নবী মুসল্লায় দাঁড়িয়ে জান্নাতের আঙ্গুর বাগানের আঙ্গুর পাড়তে চেষ্টা করেছে। আল্লাহ নবী জান্নাতে অনেক ঘটনা দেখেছেন, তন্মধ্যে একটি ঘটনা হচ্ছে, তিনি জান্নাতে যাওয়ার পরে শুনেন জান্নাতের মাইকের মধ্যে কিরাত বাজতেছে, কোরআনের তেলাওয়াত বাজতেছে। তিনি তাজ্জুব হয়ে জিজ্ঞেস করলেন জিবরিলে আমিনকে যে এই আওয়াজটা তো শুনতেছি আমার সাহাবী নোমান বিন সাবিতের আওয়াজ, তাকে তো আমি মদিনায় রেখে এসেছি। জিবরিলে আমিন জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি যথার্থই মদিনাতে আছেন, কিন্তু তিনি যখন মদিনায় বসে কোরআন তিলাওয়াত করেন তার কোরআনের আওয়াজটাকে জান্নাতবাসীকে শোনানো হয়। আল্লাহর নবী প্রশ্ন করছেন, জিবরিল, এর পিছনে রহস্য কি, এর পিছনে ফজিলত কি? জিবরিলে আমিন জবাব দিলেন যে নোমান বিন হারিসা তার মার খেদমত করে মার সন্তুষ্টি অর্জন করে ফেলেছে। এক মায়ের সন্তুষ্টির জন্য আল্লাহর নবীর সাহাবী মদিনায় বসে তিলাওয়াত করলে তার তিলাওয়াত জান্নাতে পৌঁছাই দেওয়া হয়। মায়ের খেদমত ওয়াইস করনি জান্নাতে প্রবেশে আটকাও। আল্লাহ সবাই জান্নাতে যাইতেছে, আমি ওয়াইস করনির জন্য কি জান্নাতে স্থান নেই? স্থান আছে, ধৈর্য ধরো। সবাই একা একা যাবে, তুমি একা যাবে কেন? তুমি পিছন ফিরে চাও। আমার হাবিবের উম্মতের যারা গুনাহগার তোমার দৃষ্টিগোচর হবে, সবাই তোমার খাতিরে জান্নাতে চলে যাবে। উদ্দেশ্য কি? কারণটা কি? মায়ের খেদমত। কিসের ফজিলত? মায়ের খেদমত। আল্লাহ নবী সাল্লাম বলতেছেন যে আমি এশার নামাজে ইমামতিরত থাকতাম আর আমার মা ডাক দিতেন, বেটা মোহাম্মদ, আমি নামাজ ভেঙ্গে মার ডাকে সাড়া দিয়ে দিতাম। মা বাবার দোয়া বদ্দা থেকে বেঁচে থাকবেন, আদর্শ মানুষ হওয়ার চেষ্টা করবেন, দৈনন্দিন অজাইফ তিলাওয়াত করবেন, নামাজ সালাম, নামাজের সালাম ফিরানোর পরে সুন্নত আছে না? আছে না? কি আছে বলতে পারবেন না? 3 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার পড়বেন। এগুলো তো কঠিন কোনো বিষয় না। আপনি জানেন না ফুটা ফুটা হয়ে আপনি একটা সাগরের মালিক হয়ে যাচ্ছেন। তা আপনাদেরকে আমি উচ্ছ্বাসী, আপনার উশৃঙ্খল বানানোর জন্য আসিনি, আপনাদেরকে বা আখলাক বা আদব বা আমলদার হিসাবে এই সৌন্দর্যকে বৃদ্ধি করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আরেকটি বিষয়ে আমি বিনীতভাবে অনুরোধ করতেছি যে আল্লাহর ওয়াস্তে যদি আশিকানে মুস্তফা, গোলামানে মুস্তফার লিস্টে নাম আমরা লিখাতে চাই, রাজি আছি কিনা? আসি না? আমরা নবীর আশিক হতে রাজি আছি না? আসি না? আল্লাহর ওয়াস্তে কিছু এমন কিছু কাজ খুঁজুন যে কাজ আমাকে আল্লাহর নবীর আশিকদের অন্তর্ভুক্ত করে দেয়।
এর মধ্যে একটা সাধারণ নুসখা আপনাদের সামনে আমি প্রকাশ করি, সেটি হচ্ছে যে উম্মত হিসাবে না আছে নবীকে দেখার স্বাদ, না আছে নবীকে জানার স্বাদ, না নবীর সিরতের আগ্রহী আছে, না নবীর হুলিয়ার আগ্রহী আছি। নবীর চেহারায় আনোয়ার কেমন ছিল, দাঁত মুবারক কেমন ছিল, হাঁটা কেমন ছিল, কথা কেমন ছিল, জানার আগ্রহ তো আমরা হারিয়ে ফেলেছি। আল্লাহর ওয়াস্তে প্রতিটি কাজে নবীকে খুঁজুন, প্রতিটি কাজে আল্লাহর নবীর তরিকাকে জানুন, প্রতিটি কাজের মধ্যে আমার নবী আপনার সাথে আছে। আপনি ঘুমোতে যাবেন, বালিশে আপনি কিভাবে ঘুমাবেন, আল্লাহর নবীর সুন্নত আছে না আছে না? খুঁজুন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আপনি যদি অগ্রসর হওয়ার নিয়ত করে ফেলেন, আল্লাহ আপনাকে একজন পাবন সুন্নতি বানাইয়া দিবেন। অনেক আলিমরাও জানেন না। আপনি এক ঘরে মেহমান হয়ে গেলেন, সচরাচর আমরা সাধারণত অনেকের বাড়িতে যেতে হয়। সেই বাড়িতে গিয়ে ঢুকবেন কিভাবে, সালাম কখন করবেন, বসবেন কোথায়, যদি সোফা সাজানো থাকে আপনি কোন সোফায় বসবেন সেটা আমার ইসলাম বলে দিয়েছে। আপনি বিছানা পাতা থাকলে সেখানে বসতে পারবেন না, বসলে কোন পাশে বসবেন সেটিও আমার ইসলামের দিক নির্দেশনা আছে। আপনি শৌচকার্য করার সময় বদনা কোন হাত দিয়ে ধরবেন আর কোন হাত দিয়ে আপনি পরিষ্কার হবেন সেটি ইসলামে আছে না আছে না? নাই। কোথায়? মসজিদে ঢুকবেন, মসজিদে কি করতে হবে ইসলামে আছে। আজান পড়তেছে, আজানের সময় আপনি কি নির্বাক হবেন সেটা ইসলামে আছে। বাজারে গেছেন, মুরব্বী দেখছেন, আজকালকে বেয়াদবি প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষা দেওয়া হচ্ছে। আমার নবীর উসওয়া হচ্ছে একজন দাড়ি পাকনা মুরব্বীকে যদি কেউ সম্মান করে সেজন্য আল্লাহকে সম্মান করে। হে তালামিজি ইসলামিয়া, একজন হাফিজে কোরআনকে যদি কেউ মর্যাদা দেয় সেজন্য আল্লাহ পাককে মর্যাদা দিয়েছে। আল্লাহর নিসবত এই মানুষের মধ্যে আল্লাহ রেখে দিয়েছে, আল্লাহর নিসবত রেখে দিয়েছে। হজে যাইতেছেন আল্লাহর ডাকে সাড়া দিয়ে, এখানে জরির পোশাক পরার কথা ছিল, শেরওয়ানি পরার কথা ছিল, জুব্বা পরার কথা ছিল, কিন্তু আপনি জুব্বা পরে যদি লাব্বাইক বলেন আপনার লাব্বাইক হবে? আপনার লাব্বাইক। কারণ কি? এখানে হযরত ইব্রাহিমের ত্যাগকে আল্লাহ কবুল করে নিয়েছে। তুমি আমার ইব্রাহিমের লেবাস পরো, তাহলে তুমি লাব্বাইক বললে আমি তোমার লাব্বাইকের জবাব। তুমি সাফা মারওয়ায় যেতে হবে, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি। হজ উমরার জন্য ওয়াজিব। আমার বিবি হাজির দৌড়াইছিলেন, আমার ইসমাইল কুরবানি করেছিলেন, আমার ইসমাইলের পায়ের আঘাতে পানির ফুয়ারা উৎপন্ন হয়েছিল, জমজম। জমজম শব্দের অর্থ কি জানেন? জানেন না, কেউ জানেন না। থামো থামো থামো, সুবহানাল্লাহ বলবেন না? থাম থাম, বন্ধ হো, এর অর্থ হচ্ছে জমজম। ইব্রানি ভাষা, নবীর স্ত্রীর নিজস্ব ভাষা, জমজম। আর দরকার নাই, তুমি থামো, বন্ধ হো, ইব্রানি ভাষা। কিন্তু এই জমজমের উৎস কোথায়? তায়েফ পর্যন্ত মাটির নিচ দিয়ে খোঁজার চেষ্টা করা। আধুনিক বিজ্ঞান, যখনই মেশিন স্টার্ট হয় 24 ঘন্টার জন্য, প্রতিটি গর্ত ছোট বড় থেকে জমজম করে জমজম এসে উপস্থিত হয়। যখনই মেশিন স্টার্ট বন্ধ হয় জমজম বন্ধ হয়। কার বরকত? কার বরকত? ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতের বরকত, বিবি হাজিরের দিলের তমন্নার বরকত। সুতরাং আল্লাহ মানুষকে দিয়ে এই জমিনকে সৌন্দর্যমণ্ডিত করেছেন, বরকতময় করেছেন। তালামিজি ইসলামিয়ার বন্ধুদের প্রতি আমার গুজারিশ, শুধু স্লোগান নয়, শুধু নাদান দুস্থের মতো মোবাইল ফেসবুকে যেন তেন স্ট্যাটাস দেওয়া আপনাদের কোনো দায়িত্ব নয়। বরং আমি আজকে আপনাদের দায়িত্বশীলতার সাথে বলতেছি, যদি আল্লাহকে খুশি রাজি করতে চান, মোবাইল থেকে যত দূরে থাকবেন আল্লাহকে তত তাড়াতাড়ি খুশি রাজি করতে পারেন। হ্যাঁ, যদি এই ধরনের কোনো নিউজ হয়, সংগঠনের প্রচার প্রসারের জন্য যেটি উপযুক্ত হয় সেটিকে প্রচার করতে কোনো বাধা নেই। কিন্তু আপনি পাগড়ি পড়তেছেন, কত বড় কম বক্ত। একজন ইমাম পাগড়ি পড়তেছে, সে আয়নার সামনে দাঁড়িয়ে তার পাগড়িটাকে ফেসবুকে সে
লাভ করতেছে। মানুষ তাকে কি ধন্যবাদ দিবে না লানত দিবে? এটা একটা দুনিয়া পাগল মানুষ, একটা সুহরত কামী মানুষ, সে নিজে তাকে জাহির করতে চায়। কথা ঠিক না? ঠিক না? মায়ের পেট থেকে সন্তান পয়দা নিচ্ছে, এখনো নোংরামি লাগানো রয়েছে, এখনো পরিষ্কার করা হয় না, এটার ছবি দিয়ে আমাকে আল্লাহ এক বাচ্চা দিয়েছেন, তিনি বড় ভালো একজন বাপ হয়ে গেছেন। লানত তোমার সুচের উপরে। তোমার এই মোবাইল টোবাইল দিয়ে মসলক সংগঠনের কোনো ক্ষতির কারণ যদি হন, মকবুল সংগঠনের ক্ষতির চেষ্টা যদি কারণ হন, কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিয়ে হবেন, দুনিয়াতেও জলিল হবেন। বলে এগুলা থেকে দূরে থাকবেন। কারো কটাক্ষের জবাব কটাক্ষ দিয়ে নয়। সিলমান কাতাক ও আহসিন ইলা মা সা ইলাইক, তুমি আদর্শ দিয়ে জবাব দাও। আমরা কাউকে গালিগুলাজ করার দায়িত্ব দেই নাই। খোদার কসম করে বলতে পারি, লক্ষ লক্ষ কর্মীরা আজকে ফেসবুক চালাইতেছে। বিগত কত বছর যাবৎ ফেসবুক আবিষ্কার হয়েছে, আল্লাহর কসম করে বলতে পারবো কোনো ফেসবুকের কারিগরের সাথে আমার ব্যক্তিগত কোনো সম্পর্ক নাই। আপনাদেরকে সাক্ষী রেখে আমি কসম করে বলতে পারবো, ফেসবুক আবিষ্কার হওয়ার পর থেকে একটি ছবি আমার উঠানোর জন্য আমি কাউকে নির্দেশ করি নাই। কিন্তু আমি করি নাই তাতে কি, সবচেয়ে বেশি ছবি তো আমারই বোধহয় চলতেছে। কথা ঠিক না? ঠিক না? আমি এগুলো চাই না। কোনো গালিগুলাজের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমাকে যারা মিথ্যা তহমত দিতেছেন, আরেকজনকে দিতেছেন, আমি সবার উদ্দেশ্যে, সবাই ভাই আমার, সবাই মুসলমান। আমার তালামিজের কর্মীরা যেভাবে আমার ভাই, আরও মুসলমানরা কি আমার ভাই নয়? আমি সকল দলের ভাইদের উদ্দেশ্যে বলতেছি, না জেনে না বুঝে, সত্যতা না যাচাই করে ভালো মন্দ যেগুলো লাইক কমেন্ট দিতেছ, 5টা 7টা মোবাইল তোমার জীবনে শেষ হয়ে যাবে, পানিতে পড়ে যাবে, কিন্তু তোমার এই লাইক কমেন্টটি আল্লাহর দরবারে রেকর্ডিং হয়ে গেছে। কথা ঠিক না? ঠিক না? মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তুমি কিন্তু কিয়ামতে পার পাইবা না। তুমি আরেকজনকে, তুমি দ্বারা আরেকজনের ইজ্জত নষ্ট হয়েছে। আল্লাহর রসুল খানায় কাবার তোয়াফরত অবস্থায় মধ্যখানে আটকে গেছেন। তোয়াফরত অবস্থায় আল্লাহর নবী মধ্যখানে থামে গেছেন, কাবার দিকে ইশারা করে আল্লাহর নবী বলছেন, হে খানায় কাবা, হে কাবাতুল্লাহ, নিঃসন্দেহে তোমার ইজ্জত, তোমার হুরমত, তোমার সম্মান আল্লাহ পাক সর্বোচ্চ বৃদ্ধি করেছেন, কিন্তু জেনে রেখো তোমার চেয়ে একজন মুমিনের জান মাল ইজ্জত আবরুর মর্যাদা আল্লাহ পাক আরো বেশি করে দিয়েছে। একজন মানুষের ইজ্জত নষ্ট করা খানায় কাবা ভাঙার চেয়ে আরো বড় গুনাহ। আমি গেলাম এখানে একটা জিয়ারতের জন্য, আর তুমি বানিয়ে দিলে যে এখানে তিনি মাছ শিকারের জন্য গেছেন। কথাটার সাথে কথার মিল হলো? কথা বলেন। আমার উদ্দেশ্যের সাথে তোমার বলার কোনো মিল হয়েছে? আমি এখানে গিয়েছি একটা কবর জিয়ারতের জন্য, একটা উদাহরণ দিতেছি। আমি একটা এতিম বাচ্চার বিবাহ অনুষ্ঠানে, কথা ঠিক না? ঠিক না? সে তার বালিশের নিচে রাখে, সে বুঝে যে আমার কাছে লক্ষ টাকা আজকে আছে, আমার বাইকে ফোন দিলে আরো 50,000 নিয়ে আসবে। তোমার আল্লাহ ছাড়া যেহেতু আর কেউ নেই, তোমাকে আমি 5,000 টাকা তোমার নিজস্ব খরচের জন্য আমি দিয়ে দিলাম। আল্লাহ সাক্ষী করে বলতেছি, সেই ছবি দিয়ে আমার সাথে নোংরামির ঠেক লাগিয়ে দেওয়ার চেষ্টা করা। আল্লাহ এই সমস্ত মিথ্যাবাদীদেরকে হেদায়ত দান করুন, আর যদি হেদায়ত নসিবে না হয় তাহলে তার শাস্তি আল্লাহ পাক দান করুন। আমার জীবনে যে কয়েকদিন আমি অতি আপ্লুত হয়েছিলাম বা অতি আবেগী হয়েছিলাম, আমার বুক ফেটে কান্না এসেছিল, তার মধ্যে এই একটি দিন ছিল। এবং আমার সব কর্মকাণ্ডের মধ্যে এটি একটি শ্রেষ্ঠ কর্ম বলে আমি নিজে আত্মবিশ্বাস। কারণ এই মেয়েটি তখন ইজিন দিতেছিল। সে ইজিন দেওয়ার আগে বলছে যে সাবকে আনেন, সাবের সামনে ছাড়া আমি ইজিন দেব না। সে তার বাবার মতো আমাকে ট্রিট করেছিল। আমার 5,000 টাকা দেওয়া দেখে আরেকজন মন্ত্রী ছিলেন, তিনিও 5,000 টাকা দিয়েছেন। সে একটা পবিত্র মন নিয়ে, একটা পবিত্র ঘটনা প্রবাহকে এই ধরনের আরো অনেক মিসগাইডেড হচ্ছে। আমার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রে। আল্লাহর ওয়াস্তে ধারণা প্রসূত, ইন্না বাদা জান্না ইসমুন ফালা তাজাসসু, আল্লাহর কুরআন নিষেধ করেছে।
আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখি ফাকারিহতুমু, কেউ কি পছন্দ করবে তার ভাইয়ের মৃত গোশত ভক্ষণ করা? নিশ্চয় সেইটাকে অপছন্দ করে। এমনকি গীবতের পরে আল্লাহর নবী বলেছেন, তোমার দাঁতকে তুমি খিলাইল করো, টুথপিক দিয়ে তোমার দাঁত পরিষ্কার করো, তোমার দাঁতের ভিতরে তোমার মৃত ভাইয়ের গোশত প্রবেশ করেছে। এমন হাদিস আছে না? আল্লাহ এই সমস্ত বাতিল ফিতনা থেকে যেমন আমাদের আত্মরক্ষা করার দরকার, বাতিল পরিক্রমা থেকে আমাদেরকে হেফাজত করার দায়িত্ব আছে না? আছে না? আমি তালামিজ ইসলামের কর্মীদেরকে উদাত্ত আহ্বান জানাবো, প্রত্যেকটি প্রতিষ্ঠান ভিত্তিক মুরব্বীদেরকে আমি আহ্বান জানাবো, প্রত্যেকটি মসজিদ ভিত্তিক মানুষের ইমান আমল তাকওয়া যেভাবে বৃদ্ধি পায় সেই সমস্ত অনুষ্ঠান সাজানোর।